আমি এমন একটি বই পড়েছি যে বইটি পড়ে মনে হয়েছে আমি একজন যুগশ্রেষ্ঠ মহাদ্দিসের পাশে বসে আমার ভিতরে যত প্রশ্ন আছে সেগুলো পড়ছি এবং তিনি বসে বসে সেগুলোর প্রশ্ন এক এক করে উত্তর দিচ্ছেন। ২০২৫ সালে আমি অনেক বই পড়েছি, কিন্তু সেই বইগুলোর মধ্যে এমন একটা বই ছিল যে বইটি আমার ভিতকে মজবুত করেছে। সেই বইটি হচ্ছে মানহাজুস সালাফ। এই বইটি ২০২৫ সালে আমি অনেকগুলো বই পড়েছি, তার মধ্যে এই মানহাজুস সালাফ বইটা ছিল একেবারে ১ নম্বরে। আর এই বইটা যে আমার মতো জেনারেল শিক্ষিত ভাই বোনেরাই শুধু পড়বেন এমনটি নয়, প্রত্যেকটা আলেমকে এই বইটি পড়া দরকার। আর হ্যাঁ, এটা কেন করবেন জানেন? আপনার ভিতটাকে মজবুত করবেন। এখানে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনার মাথার ভিতরে ঘুরপাক খায়। হ্যাঁ, আপনারা সবসময় ভাবেন যে বর্তমানে এত দল, কিভাবে এই দল থেকে বাঁচবো? হ্যাঁ, বিদাত থেকে কিভাবে বাঁচবো? বিদাতি আলেমদের থেকে কিভাবে বাঁচবো? বিদাতি আলেমদেরকে সালাম দেওয়া যাবে কিনা? তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে আমাদের কি করণীয়? শুধুমাত্র এই বিদাত নিয়েই যে কথা বলা হয়েছে এমনটি নয়। ইসলামের প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি একেবারে সব বিষয়ে এত মোটা একটা বই লেখা হয়েছে। আর বইটা আমি ২০২৬ সালেও পড়েছি। কেন? এই বইটা আমার এত ভালো লেগেছে, আবার এই রমাদান মাসেও এই বইটা আমি পড়েছি। প্রায় অর্ধেকের বেশি পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ? সুতরাং এই বইটা এমন বই যেটা বারবার পড়া দরকার এবং প্রত্যেকের সংগ্রহ করা দরকার। সুতরাং প্রিয় ভাই বোনেরা, এই বইটি দয়া করে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেক বাড়িতে হলে ১ পিস করে রাখবেন ইনশাআল্লাহ। তো বইটি অর্ডার করতে আমাদের আলহামদুলিল্লাহ বুক শপে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা ফেসবুক পেজ আলহামদুলিল্লাহ বুক শপে আপনি মেসেজ করতে পারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।